আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে চলে এসেছি আমাদের জামালপুর জেলার মেলান্দহ উপজেলার গাজীপুর বাজারে। তো অনেকেই হাজিপুর গাজীপুর উভয় নামেই চিনে থাকেন। তো আপনাদেরকে এর পার্থক্য একটু বলে দেই। এই বাজারটি দুই অংশে বিভক্ত, একটি হচ্ছে হাজিপুর বাজার আরেকটি হচ্ছে গাজীপুর বাজার। তো দর্শক, এই বাজার দুটি একটি নদী দ্বারা বিভক্ত। নদীর ওই পাশে হচ্ছে হাজিপুর বাজার আর নদীর এ পাশে হচ্ছে গাজীপুর বাজার। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই বাজারে শনি এবং মঙ্গলবার মরিচের হাট বসে থাকে সকালে, আর প্রতি বুধবার এখানে বিশাল বড় গরুর বাজারটি বসে। তো আজকে এই গরুর বাজারের সম্পূর্ণ চিত্র আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরব। পুরো ভিডিওটি জুড়ে থাকার চেষ্টা করবেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু গরুর আমদানি ইতিমধ্যে হয়ে গেছে। তো এই যে গরু নিয়ে অপেক্ষা করতেছেন, বিক্রির আশায় ক্রেতার অপেক্ষা করতেছেন। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এখানে ম্যাক্সিমাম ব্যবসায়ী কিন্তু কিনেন বিক্রি করেন। তো পালের গরু কিন্তু খুব কম রয়েছে। প্রত্যেকটি বাজারে এইরকম যে কিনেন বিক্রি করেন এরকম ব্যবসায়ীর সংখ্যাই বেশি, গৃহস্থের সংখ্যা কিন্তু খুবই কম। এই দেখতে পাচ্ছেন একজন বাছুর নিয়ে দাঁড়িয়ে আছেন। এটার গাবি কোনটা? গাবি ওই পাশে। আপনার পালেন না কিনেন বিক্রি করেন? তো ওনারা কিনেন বিক্রি করেন। তো গাবি এখানে নেই, একটু দূরে রয়েছে। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন, এই পাশে হচ্ছে সবগুলোই হচ্ছে গাবি গরু। তো হাটটি তিনটি অংশে বিভক্ত। একটি হচ্ছে গাবি গরু, তারপর আরেকটি অংশ হচ্ছে বাছুরের, আরেকটি অংশ হচ্ছে ষাঁড় গরুর। তো সব কিছুই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে গাবি গরু নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার পালেন না কিনেন বিক্রি করেন? কিনা গরু। কিনেন বিক্রি করেন। এটা কি গরু? এটা গাই, দুই দাঁতের গাই। গাই। বাছুর কই? বাছুর বাড়িত। বাছুর সারাই গেছে না? হ্যাঁ। তো গাবি বিক্রি করে দিবেন? হ্যাঁ। কত চাইতেছেন? 62। 62,000। দাম কত হয়েছে এ পর্যন্ত? 52। তো দেখতে পাচ্ছেন এই গাবি গরুটির দাম হয়েছে 52,000 টাকা পর্যন্ত। তো উনি দাম চাচ্ছেন 62,000। যে এই পাশেও প্রচুর পরিমাণে কিন্তু গরু রয়েছে। তো আপনাদেরকে একটু আগেও বললাম যে এখানে কিনেন বিক্রি করেন এরকম ব্যবসায়ীর সংখ্যা কিন্তু বেশি। আসসালামু আলাইকুম। আপনার পালেন না কিনেন বিক্রি করেন? কেনা কেনা। তো উনিও কিনেন বিক্রি করেন। কয়টা নিয়ে আসছেন? দুইটা নিয়ে আসছেন। তো এগুলার বাছুর কই? বাছুর না, গা বললে গা, বাছুর বাড়ি। বাছুর বাড়িতে। তো এগুলো গাভিন গরু। কত করে চাইতেছেন? চাইয়া 85। 85,000 টাকা চাইতেছেন। কালোটা কত চাইতেছেন? কালোটা 85। একই দাম না? তো সাইজ প্রায় একই। তো উনি এই গরু দুটি বিক্রি করে দিবেন। দুটি হচ্ছে গর্ভবতী গাবি। এই পাশেরটা গাবি আর ওই পাশেরটা গাবি না? হারা না? তো কত মাসের গাব এটার? এটা বিয়াবো এখন। বিয়াবো? 8 মাস হয়ে গেছে নাকি? 8 মাস ওভার গেছে। 8 মাস ওভার, 9 মাসে পড়ছে। তো বাজারে কিন্তু গাবি গরু পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। কিছুদিন পরই কিন্তু এটি বাচ্চা প্রসব করবে। তো উনি 85,000 টাকা দাম চাইতেছেন। কত হলে বিক্রি করবেন? কম যাবো কত? বাজারের দর অনুযায়ী না? তো দর দাম করে যার কাছে বেশি বিক্রি করতে পারবেন তার কাছে বিক্রি করে দিবেন। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এই পাশে গাবি গরুর আমদানি হয়েছে, নিয়ে আসছেন। এই যে বিশাল একটা গাবি গরু। আপনার নিজের না কিনেন বিক্রি করেন? কেনা বেচা করি। তো উনিও কেনা বেচা করেন। বিশাল বড় একটা গাবি। তো বাছুর কই? বাছুর না প্রেগনেন্ট।
বাছুর ছাড়াই গেছে আগেরটা নাকি প্রথম প্রেগনেন্ট হয়েছে? না, তৃতীয় এটা। তৃতীয় নাম্বার না? কত মাসের? 8 মাস। তো 8 মাসের এই গরুটি গর্ভবতী। তো আপনারা চাইলে এই গর্ভবতী গরুও কিন্তু এই বাজারে এসে নিতে পারবেন। কত চাইতেছেন দাম? 1.5 লাখ। 1.5 লাখ। এটা কি জাতের গরু? শাহিওয়াল। শাহিওয়াল। শাহিওয়াল জাতের গরু। তো 1.5 লাখ টাকার দাম চাইতেছেন। কিছুদিন পরেই এই গাভীটি কিন্তু বাচ্চা প্রসব করবে। এই যে এই পাশেও কিন্তু প্রচুর পরিমাণে গরু রয়েছে। এই পাশে সবই হচ্ছে কিন্তু এই গাভী গরু। তো আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, এখানে কিন্তু কেনেন বিক্রি করেন এরকম ব্যবসায়ীর সংখ্যাই কিন্তু বেশি। তো আপনাদের নিজ দায়িত্বে গরুগুলো কিনবেন, যাতে করে প্রতারিত না হন সেই দিকে একটু খেয়াল রাখবেন। দর্শক দেখতে পাচ্ছেন এর পাশেও কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে আছেন গরুগুলো নিয়ে বিক্রি করবেন, ক্রেতার অপেক্ষায় রয়েছেন। তো এই লাইনে কিন্তু বেশ কিছু গরু রয়েছে। দেখতে পাচ্ছেন কয়টা নিয়ে আসছেন গরু? 4টা। কিনেন বিক্রি করেন? হ্যাঁ। তো উনি কিনেন বিক্রি করেন এই দুইটা, আর কোন দুইটা? এই দুইটা না? তো ওনারা কিনেন বিক্রি করেন। এই হাটে প্রায়ই আসা হয় নাকি প্রতিদিনই আসেন? প্রতিদিনই। তো প্রতিদিনই আসেন ওনারা এই বাজারে। এখানে কি কি গরু আছে? গাই বাছুর। গাই বাছুর কই? বাছুর ওই পাশে। ওই পাশে না? কয়টা গাই বাছুর সহ? খালি গাই 4টা নিয়েছি, বাছুর নেই। বাছুর নিয়ে আসেন নাই না? সারাল গাই। তো এই সব হচ্ছে গাবি গরু। তো এগুলো কি গর্ভবতী আছে কোনোটা? না না, সব হারা গরু না? তো আমাদের এলাকায় যেগুলা আর কি গর্ভবতী না সেগুলোকে কিন্তু হারা গরু বলে থাকেন। দেখতে পাচ্ছেন। কত চাইতেছেন এই লালটার দাম? কত চাইতেছেন? এটার দাম 75, ওটার দাম 75। তো 75,000 করে চাইতেছেন। দাম কত হয়েছে এ পর্যন্ত? 20-25 জোড়া। জোড়া 1,20,25 পর্যন্ত দাম হয়েছে। এই যে দাঁত দেখতেছেন, দাঁত পরীক্ষা করতেছেন। আচ্ছা, দাঁত কেন পরীক্ষা করেন একটু বলেন তো? দাঁত কেন পরীক্ষা? দাঁত বয়স কম থাকলে দাম যাচাই বেশি আছে। বয়স কি রকম হয়েছে দাঁতের উপর দেখেন? 6 দাঁত থাকলে যাচাই বেশি আছে, আর মূল্য 2-1000 বেশি আছে। দাঁত হইলে কিছু যাচাই কম আছে, দাম কম আছে। তো দাঁত দেখে ওনারা বয়স নির্ধারণ করেন যে বয়স কত হয়েছে। বয়স নির্ধারণ। তো গরুর দাঁতের উপর ওনারা বয়স নির্ধারণ করে থাকেন। উপরে রয়েছে সব ষাঁড় গরু, আপনাদেরকে উপরেও নিয়ে যাব। এই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এই গরুর আমদানি হয়েছে। এই যে এই পাশে উন্নত জাতের গাভী গরু রয়েছে। যে এই পাশে উন্নত জাতের গাভী গরু রয়েছে, দেখতে পাচ্ছেন এটি একটি উন্নত জাতের গাভী। এটা কি জাতের? ক্রস না? ফিজিয়ান ক্রস। কত চাইতেছেন দাম? 122। হ্যাঁ, 1,22,000। আপনার পালেন না কিনেন বিক্রি করেন? বিক্রি করি। কিনেন বিক্রি করেন। তো উনি কিনেন বিক্রি করেন, 1,22,000 টাকা দাম চাইতেছেন। এটা কি গর্ভবতী? না। বাছুর কই? বাছুর নাই। বাছুর ছাড়া হারা গরু না? হারা বলে। তো 1,22,000 টাকা দাম চাইতেছেন। কত হলে বিক্রি করবেন? 110।
1,10,000 হলে বিক্রি করে দিবেন। যে এই পাশেও কিন্তু উন্নত মানের গাবি গরু রয়েছে। এই যে কালো একটি গাবি গরু। কি বিক্রি হয়ে গেছে নাকি না দেখবো? যে এই পাশেও কিন্তু গাবি গরু রয়েছে। তো দর্শক এই পাশে সবই হচ্ছে ষাঁড় গরু। তো দেশি উন্নত জাতের বিভিন্ন ধরনের ষাঁড় গরু কিন্তু এখানে রয়েছে। তো অন্যান্য দিনের চাইতে কিন্তু এখন গরুর আমদানি কম, এখন মানুষ ধান কাটতেছে। তো কাজের ব্যস্ততার কারণে কিন্তু গরুর আমদানি একটু কম। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন একটি খুবই ভালো ষাঁড় গরু, খুবই ভালো ষাঁড় গরু। কোন গবরগাঁও থেকে আসছেন? কি কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন? কিনতে আসছি কিনতে। কি গরু কিনবেন? ষাঁড় গরু। ষাঁড় গরু কিনতে আসছেন সুদূর গফরগাঁও থেকে। পছন্দ হয়েছে কোনোটা? পছন্দ হয়েছে না, দেখতেছি। দেখতেছেন। তো এখন মানুষের ধান কাটা লাগছে, সেজন্য আর কি গরুর আমদানি একটু কম। এই যে এই সরকার এটা কত চাইতেছেন? হ্যাঁ কত চাইতেছেন? দাম যাচ্ছে 95। 95,000। দাম কত হয়েছে এ পর্যন্ত? হ্যাঁ কত হয়েছে এ পর্যন্ত? 80, 82, 83। 83,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম হয়েছে। তো এই যে এই পাশেও কিন্তু ষাঁড় গরু রয়েছে, আপনাদেরকে দেখাই। তো এখন কৃষিকাজ নিয়ে ব্যস্ত কৃষক, তো অনেকেই আসেন নাই কাজের ব্যস্ততার কারণে, সেজন্য গরুর আমদানি একটু কম। এই যে বিশাল একটা লাল ষাঁড় গরু যে উনি নিয়ে আসছেন। কত চাইতেছেন? 35। 1,35,000। দাম কত হয়েছে এ পর্যন্ত? 1,15,000। তো 1,15,000 টাকা পর্যন্ত এই ষাঁড় গরুর দাম হয়েছে। যে এই পাশেও প্রচুর পরিমাণে কিন্তু ষাঁড় গরু রয়েছে। তো দর্শক এই বাজারে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে গরু চলে আসে। এই যে দেখতে পাচ্ছেন এই গরুটি কিন্তু অনেক দূর থেকে নিয়ে আসছেন এই ভাইয়েরা। কত চাইতেছেন ভাই? দাম কত চাইতেছেন? 15 চাই। 15 মানে 1.5 লাখ? 1,15,000। 1,15,000 টাকা চাইতেছেন। তো এই গরুর দাম নিয়ে একটু শঙ্কায় আছেন, কারণ গরুটি অনেক দূর থেকে নিয়ে আসছেন কিন্তু খাওয়াতে পারেন নাই, সেজন্য কিন্তু গরুর সাইজ একটু ছোট দেখাচ্ছে। তো খাওয়াতে পারলে গরুটি আরো একটু বড় দেখাতো, ভালো দাম পাইতেন, কিন্তু অনেক দূর থেকে আসছেন সেজন্য খাওয়ানোর সুযোগ হয় নাই। তো দর্শক দেখতে পাচ্ছেন আরো একটি লাল ষাঁড় গরু, মনে হয় দরদাম হচ্ছে। দরদাম হচ্ছে। তো উনি হচ্ছেন পাইকার আর উনি হচ্ছেন এই গরুর মালিক। কত চাইতেছেন আপনি? 90,000। তো উনি কত বলতেছেন? বলতেছে 75। 75,000 টাকা বলছে। তো উনি 90,000 টাকা দাম চাচ্ছেন আর উনি 75,000 টাকা দাম বলেছেন এই ষাঁড় গরুটির। দর্শক এগুলো হচ্ছে দেশি ষাঁড় গরু, দেখতে পাচ্ছেন দুটি দেশি ষাঁড় গরু নিয়ে আসছেন এই ভাই। আপনার নিজের না কিনেন বিক্রি করেন? আমি বিক্রি করি ভাই। কিনেন বিক্রি করেন। তো এটা কত চাইতেছেন? এটা চাইছি 95। 95,000। তো এ পর্যন্ত 95 চাইতাছে। দুইটাই 95,000 টাকা দাম চাইতেছেন।
দাম কত হয়েছে এ পর্যন্ত? দাম হয়েছে এটা হয়েছে 80, আটটা 2 কম 80। কোনটা 80 হয়েছে? 80 হয়েছে এটা। এটা 2 কম 80। আর এটা ৭৮,০০০ টাকা দাম হয়েছে। তো কত হলে বিক্রি করবেন? মনে করলো 85। 85। তো 85,০০০ টাকা করে হলে উনি বিক্রি করে দিবেন। এই পাশেও সবগুলোই হচ্ছে দেশি ষাঁড় গরু। আর কাটাইছে এই যে এই পাশে ছোট ছোট ষাঁড় গরু, বাছুর। এই পাশে রয়েছে বাছুর, এই দেখতে পাচ্ছেন চমৎকার দুটি বাছুর গরু নিয়ে আসছেন। দুটাই কি ষাঁড়? খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আপনার নিজের মানে পালের না কিনেন বিক্রি করেন? তো উনি কিনেন বিক্রি করেন, খাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। কত চাইতেছেন কোনটা? জোড়া 1,10,000। 55,০০০ টাকা করে চাইতেছেন। কত হয়েছে দাম এ পর্যন্ত? 86,০০০। তো 86,০০০ টাকা এ পর্যন্ত সর্বোচ্চ দাম হয়েছে এই দুটো বাছুরের। তো এই পাশে সবই হচ্ছে বাছুর গরু নিয়ে বসে আছেন। আপনার পালের না কিনেন বিক্রি করেন? কিনে বিক্রি করি। কিনে বিক্রি করেন। কত দাম হয়েছে এটার? এটার দাম হচ্ছে 36,000। 36,০০০ টাকা এ পর্যন্ত দাম হয়েছে। আপনি দাম কত চাইতেছেন? দাম তো চাই 42,000। 42,০০০ টাকা দাম চাইতেছেন। যে এই পাশেও দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে বাছুর গরু। সবই হচ্ছে বাছুর গরু। যে উনি দুটি বাছুর নিয়ে দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকুম। কত চাইতেছেন? 72। দুইটা কি? দুটা কি ষাঁড় নাকি বকনা? তো 72,০০০ টাকা দাম চাইতেছেন। কত হয়েছে এ পর্যন্ত? কোয়া যাব কত হয়েছে মানে সর্বোচ্চ দাম কত হয়েছে? 60 কইতাছে, 61 কইতাছে, 62 কইছে, আবার 55 কইতাছে, 52 কইতাছে। ওইটাই জানা চাইছি যে 62,০০০ টাকা পর্যন্ত দাম হয়েছে সর্বোচ্চ। এই পাশেও বাছুর গরু রয়েছে। যে উনি নিয়ে দাঁড়িয়ে আছেন দুটি খুবই চমৎকার বাছুর গরু। কি ষাঁড় না বকনা? দুইটাই। জোড়া কত চাইতেছেন? 75। 70 হলে বিক্রি করে দিবেন। দাম কত হয়েছে এই পর্যন্ত সর্বোচ্চ? 70 ভাঙ্গে বিক্রি করে ফেলান, লজ্জায়। যে এই পাশেও বাছুর গরু রয়েছে, নিয়ে বসে আছেন। যে আরো দুটি বাছুর গরু। কি আপনার পালের না কিনেন বিক্রি করেন? কিনে বিক্রি করেন ওনারা। কত করে চাইতেছেন? কেন দামাদামি হয় নাই আজকের বাজারে? এ পর্যন্ত দামাদামি হয় নাই। তো হাটটি কিন্তু একটু আগে শুরু হয়েছে, একবারে সন্ধ্যা পর্যন্ত চলবে।
এ পর্যন্ত দরদাম হয়নি এই বাছুরের, ওনারা কিনেন বিক্রি করেন। এই পাশেও কিন্তু বাছুর গরু। দেখতে পাচ্ছেন বাছুর সহ গাভী নিয়ে আসছেন, বাছুর দুধ খাচ্ছে। তো গরু আপনার কিনেন বিক্রি করেন না পালের? পালের তো একজন বিক্রেতা পেলাম যিনি পালের গরু নিয়ে আসছেন বিক্রি করতে। কত চাইতেছেন? বেচছি বিক্রি করে দিচ্ছেন? কত বিক্রি করছেন? 73। তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি গাভী, দেশি গাভী, বাছুর সহ বিক্রি হয়ে গেল 73,000 টাকা। যে উনি বিক্রি করে দিলেন। তো দর্শক ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি এখানেই শেষ করব। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই গাজীপুর বাজারে শনি এবং মঙ্গলবার সকালবেলা বসে পাইকারি মরিচের বাজার, শুকনো মরিচের বাজার। আর প্রতি বুধবার এই গাজীপুর বাজারে বিশাল বড় এই গরুর হাটটি বসে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বাজারে। আল্লাহ হাফেজ।